ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাহেনা নামাজ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গাজর দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমি কী রেসিপি বানাবো। হ্যাঁ, অবশ্যই গাজরের হালুয়া। এই শীতের মরশুমে খুবই সহজে পাওয়া যায়, তাই বাজার থেকে 2 কেজি দেশি গাজর নিয়ে এসে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে হাত দিয়ে গ্রেট করে নিতে হবে। এতে কিন্তু সহজ কাজ না, এতে খাটনি আছে এইভাবে গ্রেট করা। অনেককেই দেখেছি পিস পিস করে কেটে গলিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেয়, কিন্তু তার থেকে এইভাবে করলে কিন্তু গাজরটা মুখে লাগে না, স্বাদটাও ভালো আসে। গাজর খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে প্রায় 750 দুধ দিয়ে কুকারে 6 থেকে 7টা সিটি দিতে দেব। দুধ ভালোভাবে মিশে গেলে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু দুধ দিয়ে সেদ্ধ করা হচ্ছে, উতলে না যায়। 6 থেকে 7টা সিটি দেওয়ার পরে সিটিটা বন্ধ করে ঠান্ডা করতে দিয়ে দেব। দেখুন এইভাবে ঠিক এরকমভাবে ভালো সুন্দর মতো গলে যাবে। এক্সট্রা যে দুধটা আছে সেটা মেরে নেব। কনস্ট্যান্টলি কিন্তু কাঠের চামচ দিয়ে নাড়ছি। কাঠের চামচ দিয়ে কিন্তু যদি গলানোর ব্যাপারটা থাকে তাহলে কাঠের চামচ ইউজ করবেন, খুব সুন্দর গলে যায়। এবারে তেল ও তার সঙ্গে ঘি দিয়ে দেব। ঘি মিশিয়ে হালকা গরম হলে গরম মশলা দিয়ে দেব এবং সিদ্ধ করা গাজরটা উপর থেকে দিয়ে দেব। দেখুন এইভাবে আমরা কনস্ট্যান্টলি নাড়তে থাকব। গাজরটা খুব সুন্দর ভাজার কালার চলে আসবে তখন আমরা এতে 2 কাপ মতো চিনি দিয়ে দেব। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। চিনিটা আমি গাজরের তুলনায় অল্পই দেবো, কেন এতে খোয়া ক্ষীর ও কনডেন্স মিল্কটা দিতে হবে, তাতে তো মিষ্টির ভাগটা থাকে, তাতে যাই জন্যে আমি চিনিটা খুব বেশি দিলাম না। তাছাড়া এইসব হালুয়া এইসব জিনিসে খুব বেশি মিষ্টি কেউ পছন্দও করে না। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন গাজরের কালারটা খুব সুন্দর চলে এসছে। এবার এতে 300 মতো গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে দেব। দিয়ে কিন্তু ওরকম কন্টিনিউয়াসলি কাঠের চামচ দিয়ে নেড়ে যেতে হবে। ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। এবারে খোয়া ক্ষীরগুলো ভালো মতো গলে গেলে উপর থেকে কনডেন্স মিল্ক দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে দেব। হালুয়া কিন্তু খুব সহজেই নিচে লেগে যায়, পোড়া পোড়া ভাব চলে আসে, তাই পোড়ার গন্ধ যাতে না হয় কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে। কাজু দিয়ে দেবো 100 গ্রাম। আপনারা চাইলে এটা আলাদা ভেজেও দিতে পারেন। ভেজে দিলে একটু শক্ত শক্ত ভাব চলে আসে, আমার বাচ্চারা খেতে পছন্দ করে না, ওই জন্যে আমি না ভেজেই দিলাম। হ্যাঁ, অনেকে এই কাজু ছোট ছোট করে কেটেও দেয়, তাতেও ভালো লাগে। সব কিছু দেওয়ার পরে খুব ভালো মতো মিশিয়ে দেব। দেখুন আশপাশ থেকে তেল ছাড়ছে, তার মানে আমার গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে। হালকা ঠান্ডা হয়ে এলে কিন্তু আমি সার্ভ করব। হ্যাঁ, অবশ্যই মনে হবে যখন আপনার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে তখন ফিনিশিংয়ের জন্য ওপর থেকে ঘি দিয়ে দেবেন, তাতে কিন্তু স্মেলটা দারুণ আসে। এইভাবে দেখুন ডিলিশিয়াস গাজরের হালুয়া রেডি। বাড়িতে মেহমান এলে বা ফ্রিজে রেখে দিয়ে দরকার মতো গরম করে খেতে পারেন। ধন্যবাদ।